হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো আগের ক্লাসে আমরা সম্বন্ধের এমসিকিউ কোশ্চেনগুলো করেছি কমপ্লিট। আজকে আমি সম্বন্ধ চ্যাপ্টারের তিনটে উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই তিনটে উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের নতুন বই আছে এসএনদের, সেখানে দেখবে দুটো উপপাদ্য আছে, একটা উপপাদ্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাতে পুরনো বই আছে, একটু 2-3 বছরের পুরনো, সেখানে দেখবে সেই তিনটে উপপাদ্যই আছে। তিনটে উপপাদ্যই অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা তিনটেই আলোচনা করব। এইচএসে একবার পড়েওছে এখান থেকে একটা অঙ্ক 4 নম্বরের। তাহলে আমরা 4 নম্বরের জন্য এই উপপাদ্যগুলোকে ভালো করে রেডি করে যাব। তাহলে ফার্স্ট উপপাদ্য আমি পড়ছি বই থেকে, তোমরা দেখবে। কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ বা সংযোগ সর্বদা ওই সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে এমন নিশ্চয়তা নেই। এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। তাহলে কি বলেছে? কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ, যোগ মানে কি? ইউনিয়ন। সমতুল্যতা সম্বন্ধ যে বলছো তুমি বারবার, সম্বন্ধ এগুলো কি একটা সেট না? তাহলে দুটো সেটের যোগ মানে কি বোঝো তুমি? ইউনিয়ন। আমাকে এটাই প্রমাণ করতে হবে যে একটা সেট যদি মনে করো এটা, এই সেটের উপরে যদি আমি দুটো সমতুল্যতা সম্বন্ধ লিখি, দুটো কেন তিনটেও লিখতে পারি, তাহলে তাদের মধ্যে যে কোনো দুটোর যদি ইউনিয়ন করি, তাহলে ইউনিয়ন করা সম্বন্ধটা, ইউনিয়ন করে যে সম্বন্ধটা পাবো, সেটা এই সেটের উপর সমতুল্যতা হবে সব সময়, তার কোনো গ্যারান্টি নেই। কখনো কখনো হতেও পারে, কখনো কখনো নাও হতে পারে। এটাই হচ্ছে উপপাদ্যের মূল কথা। এটা আমাকে প্রমাণ করতে হবে। চলো দেখা যাক, উদাহরণ নিয়ে করবো আমরা এই কোশ্চেনটা। তাহলে আমি হেডিং দিচ্ছি প্রমাণ বলে, প্রমাণ। দেখো, ধরি একটা সেট ধরে নেবো আমি, এ সমান 1, 2, 3। প্রথম থেকে এরকমই ধরে ধরে আসছি, তোমার সুবিধার জন্য আমি এটাকেই ধরলাম। তুমি চাইলে এবিসি, তোমার ইচ্ছা, যে যা খুশি ধরতে পারো। এবার এ সেটের উপর আমি তিনটে সমতুল্যতা সম্বন্ধ লিখব। তিনটে সমতুল্যতা আশা করছি মনে আছে প্রত্যেকের। এমন সম্বন্ধ যেটা সসমও হবে, প্রতিসমও হবে আর সংক্রমণও হবে। তিনটে হবে একসাথে যে সম্বন্ধ, তাকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ। তাহলে লিখছি এখন তিনটি সমতুল্যতা সম্বন্ধ ধরি। চলো ধরছি আমি তিনটে পরপর। R1, আচ্ছা, তাহলে এ সেটের উপরে R1কে সমতুল্যতা বানাতে হবে। তাহলে R1কে তো সসম বানাতেই হবে। সসম মানে কি? 1, 1, 2, 2 আর 3, 3 থাকতেই হবে। একেবারে কারেক্ট। আমি যদি বলি এইটাকেই লিখে যদি ছেড়ে দিই, তাহলে কি এটা প্রতিসমও হবে? তুমি বলবে হ্যাঁ স্যার, একদম কারেক্ট। আমি যদি বলি এটা কি সংক্রমণ হবে? তুমি বলবে ইয়েস, এটা সংক্রমণও হবে। তাহলে দেখো, আমি R1কে এই ছোট্ট আকারেই লিখে ছেড়ে দিলাম। এটা একটা একক সম্বন্ধ, আর একক সম্বন্ধ সসম হয়, প্রতিসমও হয়, সংক্রমণও হয়, অর্থাৎ সমতুল্যতা হয়। তাহলে দেখো, এটা একটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে গেল। R2, চলো একটু বাড়ায় অন্য কিছু লিখি। এবার সসম তো করতেই হবে, তার মানে 1, 1, 2, 2, 3, 3 থাকতেই হবে। অন্য একটা ক্রমের জোর দিই। মনে করে একটা দিলাম 1, 2 আর প্রতিসম হওয়ার জন্য 2, 1 ক্লোজ করে দিলাম। দেখো ভালো করে, এটা সসম, প্রতিসম আর সংক্রমণ, এই তিনটের জন্য তো সংক্রমণ। লাস্টে এই দুটো চেক করো খালি, 1, 2 আর 2, 1 জন্য 1, 1 থাকা চাই, আছে। ঠিক, এটা দেখো একটা সমতুল্যতা সম্বন্ধ। এটা একই সাথে সসম, প্রতিসম, সংক্রমণ। আর একটা লিখবো, এবার একটা অন্য কিছু লিখি। সসম তো হতেই হবে, 1, 1, 2, 2, 3, 3। এবার একটু অন্য কিছু লিখছি, 2, 3 আর 3, 2। দেখো, এটা একটা তোমার সমতুল্যতা সম্বন্ধ। R1, R2, R3 এরা তিনজনই হচ্ছে তোমার সমতুল্যতা সম্বন্ধ এ সেটের ওপর। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে, যে আমি R1 ইউনিয়ন R2 করে দেখব যে
এই যে সম্বন্ধটা পাবো, ইউনিয়ন মানে কি যোগ, দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ, এই যে সম্বন্ধটা পাবো এটা একটা নতুন সম্বন্ধ, এই সম্বন্ধটাও কি এ সেটের উপর একটা সমতুল্যতা হচ্ছে। আর আমি আরেকটা চেক করে দেখব, R2 ইউনিয়ন R3, যে কোনো দুটো সমতুল্যতা সম্বন্ধে যোগ হতে হবে। এটা করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমার ইচ্ছে। আমাকে যেটা প্রমাণ করতে হবে সেই প্রমাণটার জন্য তোমাকে আগের টার্গেট দিচ্ছি। কি টার্গেট? R1 এর সাথে R2 ইউনিয়ন করে যে সেটটা পাবো সেই সেটটা হবে একটা নতুন সম্বন্ধ। আমি চেক করব সেটা কি এ সেটের উপর সমতুল্যতা হবে। আমি আরেকটা চেক করব, সেটা হচ্ছে R2 আর R3কে যোগ করব, অর্থাৎ ইউনিয়ন করব, আর করে যেটা পাবো সম্বন্ধটা সেটাও কি এ সেটের উপর সমতুল্যতা হবে কি হবে না। তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। চলো দেখা যাক। তাহলে ফার্স্ট আমি যেটা করব, R1 ইউনিয়ন R2, তাহলে লিখছি। এখন R1 ইউনিয়ন R2, চলো আমরা 11-এ শিখেছি অলরেডি সেট তত্ত্বে ইউনিয়ন কী করে করতে হয়। সমস্ত পদ, এখানকার পদ আর এখানকার পদকে একত্রে নিয়ে সব কটা লিখে দেবো, কোনো পদকে ডবল লিখবো না। তাহলে 1 1 2 2 3 3 এখানেও আছে, তাহলে ওদেরকে একবার করে লিখবো। 1 1 2 2 3 3, আর কি আছে 1 2 2 1, 1 2 2 1। আরে এটা তো R2 হয়ে গেল, আর R2 তো সমতুল্যতা, ঠিক নয়? এটা তো R2 হয়ে গেল। দেখো R1 আর R2কে যখন ইউনিয়ন করে দিলাম R2 পেয়ে গেলাম, আর এটা তো সমতুল্যতা আগে থেকেই জানতাম আমরা। তাহলে দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ এ সেটের উপর কি হলো, একটা সমতুল্যতা হলো না? যাহা এ সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ। ফার্স্ট পার্টটা বোঝা গেল যে দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ সমতুল্যতা হলো। আচ্ছা, তার মানে কি সবসময় হয় নাকি? আমি এটা করে দেখি, R2 আর R3 করে দেখি তো, ওদের দুজনের যোগ করলে ওটা যেটা পাবো সেটাও কি এ সেটের উপর সমতুল্যতা হবে। ক্লিয়ার? তাহলে আমি এই পার্টটা খালি মুছছি, এই সম্বন্ধ কথাটাকে তুমি লিখে নেবে। দেখো আবার আমি R2-র সাথে R3-র ইউনিয়ন করে দেখতে চাইছি। দেখি তো যেটা পাবো সেটাও কি এ সেটের উপর সমতুল্যতা হয়। দেখা যাক। R2 R3 1 1 2 2 3 3 তো আছেই, ওটা তো লিখতেই হবে একটা একটা করে। হ্যাঁ, এক্সট্রা কি আছে? 1 2 2 1, 1 2 2 1, 2 3 3 2, 2 3 3 2, ব্যাস। দেখো দুটো সেটের ইউনিয়ন করে দিলাম। এবার আমার প্রশ্ন, এটা কি তোমার সসম, প্রতিসম আর সংক্রমণ, মানে এটা কি সমতুল্যতা? চলো চেক করা যাক। সসম হচ্ছে কি? হ্যাঁ সসম হচ্ছে। 1 1 2 2 3 3 আছে, এক্সট্রা কে আছে ভেজাল দেখার দরকার নেই। প্রতিসম, হ্যাঁ প্রতিসম হচ্ছে। 1 1 এর উল্টো 1 1 আছে, 2 2 এর উল্টো 2 2 আছে, 3 3 এর উল্টো 3 3 আছে, 1 2 এর উল্টো 2 1 আছে, 2 3 এর উল্টো 3 2 আছে, প্রতিসম। আচ্ছা সংক্রমণ চেক করা যাক। সংক্রমণের জন্য কি হয়? 1 1 2 2 3 3 এগুলোর জন্য সংক্রমণ তো হচ্ছেই। একটা পদ দেখি, দেখো এই পদটা দেখো তো, 1 2 আর 2 3, দেখো ভালো করে। 1 2 আর 2 3-এর জন্য 2 আর 2 তো মিলে গেল, কিন্তু তার জন্য প্রান্তদ্বয়ের যে ক্রমিক জোড়টা মানে 1 3 সেটা তো নেই। 1 3 নেই, তাহলে 1 3 যেহেতু নেই, একটা পদের জন্যই তোমার সংক্রমণ শর্তটা ফেল করে গেল। তাহলে এই R2 ইউনিয়ন R3 যে সম্বন্ধটা পেয়েছো, এটা কি তোমার সংক্রমণ হলো? হলো না। সংক্রমণ হলো না, তাহলে এটা কি আর সমতুল্যতা হবে? হলো না। তাহলে আমাদের যে উপপাদ্যটা দিয়েছিল যে একটি প্রদত্ত সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ সর্বদা সমতুল্যতা হবে এমন কোনো নিশ্চয়তা নেই, প্রমাণিত হলো। দেখো দুটো সমতুল্যতা সম্বন্ধের যখন আমি যোগ করেছিলাম প্রথম ক্ষেত্রে তখন হয়ে গিয়েছিল সমতুল্যতা, কিন্তু আবার যখন অন্য দুটো সমতুল্যতা সম্বন্ধ নিলাম, তাদের ইউনিয়ন করলাম বা যোগ করলাম, তখন আর হচ্ছে না সমতুল্যতা। তা সবসময় তো সমতুল্যতা হচ্ছে না। তাহলে এর পরের লাইনে আমি কি লিখে দেবো? এখানে
একটা কথা লিখতে হবে। আমি জায়গাটা লিখছি, তাহলে কি লিখব? অতএব R2 ইউনিয়ন R3 এ সেটের ওপর সমতুল্যতা সম্বন্ধ নয়। কারণ কি কারণ? এই যে 1,2 belongs to R2 union R3 and 2,3 এটাও belongs to R2 union R3, কিন্তু 1,3 not belongs to R2 union R3। ঠিক নয়? পুরো কারণটা আমরা দিয়ে দিলাম। ওটা যদি থেকে যেত তাহলে সংক্রমণ হয়ে যেত, আর সংক্রমণ হয়ে যেত মানে সমতুল্যতাও হয়ে যেত। ক্লিয়ার? তারপরে লাইনে কি লিখবে? অতএব আমাদের কোশ্চেনের যে বিবৃতিটা ছিল, আমি পড়ছি বিবৃতিটা। অতএব কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ সর্বদা ওই সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে এমন নিশ্চয়তা নেই, প্রমাণিত বলে লাস্টে লিখে দেবে। অতএব এই লাইনটা তুমি কি লিখবে? যেটা আমাদের বিবৃতি ছিল মেন উপপাদ্যের, ওই বিবৃতিটাকে লিখে দেবে, হয়ে গেল। সিম্পল। চলো আমরা 2 নম্বর উপপাদ্যতে যাই, এটা নোট করে নেবে। ওকে, আমরা যদি 2 নম্বর উপপাদ্যতে যাই, ভালো করে পড়বে 2 নম্বর উপপাদ্য। বলেছে কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন ওই সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে। এবার দেখো উল্টো কোশ্চেন দিয়েছে। কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের আগেরটাতে ছিল ইউনিয়ন বা যোগ, আর এবারে দিয়েছে যে কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন ওই সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। এই প্রমাণটা HS 2019-এ এসেছিল, 4 মার্কের। HS 2019 সালের 4 মার্কের কোশ্চেন এসেছিল এই প্রমাণটা, এখন যেটা আমরা করতে যাচ্ছি। তাহলে আমরা কোনো সেটের উপর দুটো সমতুল্যতা সম্বন্ধ আগে ধরি। তুমি চাইলে উদাহরণ দিয়েও করতে পারো। এবার একটা অন্যরকমভাবে করি। ধরি এ সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধ হলো R1 ও R2। তাহলে R1 R2 তুমি আগে থেকে ধরে নিয়েছো যে এ সেটের উপর কি দুটি সমতুল্যতা সম্বন্ধ। তুমি চাইলে উদাহরণ ধরেও করতে পারো। আবার বলছি, এ সমান তুমি 1 2 3 নামে একটা সেট করলে, ওইটা সেট করার পর দুটো তুমি সমতুল্যতা সম্বন্ধ বানিয়ে তুমি ছেদ করে দেখিয়ে দিতে পারো। আমি এটা অন্যরকমভাবে করছি, দেখো। তাহলে R1 R2 যদি এ সেটের উপর একটি দুটো সমতুল্যতা সম্বন্ধ হয়, তার মানে কি? অতএব যে কি লিখতে পারি আমি? R1 সম্বন্ধ কি হবে? R1 R2 উভয় কি হবে? চলো দুজনের জন্য লিখে দিই। R1 ও R2 সম্বন্ধ এরা উভয় কি হবে? সসম, প্রতিসম ও সংক্রমণ হবে। হবে কি হবে না? ওই তিনটে হলে তবে তো তাকে সমতুল্যতা বলে। তাহলে R1ও হচ্ছে তোমার সসম প্রতিসম সংক্রমণ, আর R2 সম্বন্ধও সসম প্রতিসম সংক্রমণ। ঠিক? আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে যে R1 ইন্টারসেকশন R2 এই যে সম্বন্ধটা, এটাও এ সেটের উপর কি হবে? একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে তোমাকে এই সম্বন্ধটাকে
সমতুল্যতা যদি দেখাতে হয় তাহলে এই সম্বন্ধটাকে তোমাকে 3টে চেক করতে হবে। কি চেক? আমি চেক করব যে এই সম্বন্ধটা সসম কিনা, এই সম্বন্ধটা প্রতিসম কিনা, আর এই সম্বন্ধটা সংক্রমণ কিনা। যদি 3টে চেক করে দেখি যে 3টেই মিলে গেল, মানে 3টেই হয়ে গেল, তখনই আমি বলে দেবো ফাইনাল যে দুটি সমতুল্যতা সম্বন্ধের ছেদ প্রদত্ত সেটের উপর কি হয়, সর্বদা সমতুল্যতা হয়। তো এবার আমি পরপর তাহলে চেক করব যে R1 ইন্টারসেকশন R2 এ সেটের উপর সমতুল্যতা হবে কি হবে না, তার জন্য চেক করব। ফার্স্ট চেক কি? 1 নম্বর সসম সম্বন্ধের জন্য চেক করব। তাহলে সসম সম্বন্ধের চেক করার জন্য তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কিভাবে প্রসেস আমি এগোচ্ছি। তোমাকে যে কোনো একটা পদ এ সেট থেকে আগে ধরে নিতে হবে। তাহলে ধরি এ সেট থেকে একটা পদ, মনে করো আমি ধরলাম x বিলংস টু এ। আর আমাকে দেখতে হবে যে x এর জোড় মানে x, ওটা R1 মিট R2 তে আছে কি নেই। যদি R1 মিট R2 তে ওটা থেকে যায়, R1 ইন্টারসেকশন R2 তে, তাহলে আমি বলে দেবো যে তোমার R1 ইন্টারসেকশন R2 টা কি একটা সসম। তাহলে দেখা যাক। তাহলে ধরি x বিলংস টু এ। অতএব x, বিলংস টু R1 হবে কি হবে না? একদম হবে, R1 তো সসম। অ্যান্ড x, বিলংস টু R2 হবে কি হবে না? কারণ R2 তো সসম। R1 ইন্টারসেকশন R2 পরে করব, আগে সিঙ্গেল বলো R1 সসম কিনা। হ্যাঁ সসম। তার মানে যাই পদ এ থেকে নেব তার জোড় থাকবেই, যাই পদ এ থেকে নেব সেটার জোড়ও R2 তে থাকবেই। ঠিক। এবার আমাকে একটা কথা বলো, একটা পদ R1ও আছে আর ওই পদটা R2 তেও আছে, তাহলে এখান থেকে কি আমি ইমপ্লাই করতে পারি না যে x, পদটা গ্যারেন্টিড R1 ইন্টারসেকশন R2 তে থাকবে? ইন্টারসেকশন মানে কি? দুটো সেটের কমন পদ। তারা দুটো সেটের কমন পদ কাকে বলে? যে পদটা এই সেটেও আছে ওই সেটেও আছে। তারা দেখো x, টা R1ও আছে, x, টা R2 তেও আছে, তাহলে R1 ইন্টারসেকশন R2 করলে সেই পদটা ওখানেও থাকবে না? ঠিক। আচ্ছা, তাহলে x, বিলংস টু R1 ইন্টারসেকশন R2 হয়ে গেল। আমাদের তো ওইটাই দরকার ছিল, যে কোনো একটা পদ x বিলংস টু এর জন্য x, টা কি R1 ইন্টারসেকশন R2 তে আছে? হ্যাঁ আছে, প্রমাণিত হয়ে গেল। অতএব R1 ইন্টারসেকশন R2 হলো এ সেটের ওপর সসম সম্বন্ধ। ঠিক আছে, একটা সসম হলো। এবার আমরা চেক করব প্রতিসম সম্বন্ধ কিনা। হেডিং দিচ্ছি আমি 2 নম্বর প্রতিসমের জন্য। তাহলে প্রতিসম চেক করার জন্য আমাদেরকে কি রুল ফলো করতে হবে জেনে রাখো ভালো করে। এইভাবে অঙ্ক হবে কিন্তু আমাদের যত অঙ্ক আছে সংক্ষিপ্ত উত্তরাধর্মীতে বা অতি সংক্ষিপ্ততে, যেখানে পাবো কিছু কিছু অঙ্ক বা ম্যাক্সিমাম অঙ্ক এইভাবেই করতে হবে। কি নিয়ম? প্রতিসম চেক করার জন্য আমাকে একটা ক্রমিক জোড় ধরতে হবে এই সেটে, R1 ইন্টারসেকশন R2 সেটে, এবং আমি সেখান থেকে প্রমাণ করব যে তার উল্টোটাও R1 ইন্টারসেকশন R2 তে আছে। একটা ক্রমিক জোড় ধরো তুমি ধরলে x, y, তাহলে আমাকে প্রমাণ করতে হবে y, x টাও যেন R1 ইন্টারসেকশন R2 তে থাকে। যদি হয়ে যায় প্রমাণ, তাহলে বলে দেবো যে R1 ইন্টারসেকশন R2 টা একটা প্রতিসম সম্বন্ধ। আর যদি প্রমাণ না হয় তাহলে প্রতিসম নয়। তাহলে ধরি একটা যে কোনো ক্রমিক জোড় ধরছি, x, y বিলংস টু R1 ইন্টারসেকশন R2। আচ্ছা, x আর y গুলো কোথা থেকে এসছে? নিশ্চয়ই এ থেকে এসেছে, এ সেটেরই পদ। আচ্ছা, এই যে তুমি কথাটা লিখেছো x, y পদটা R1 ইন্টারসেকশন R2 তে আছে, তার মানে কি এটা ইমপ্লাই করে যে x, y পদটা R1 এ আছে এবং x, y পদটা R2 তেও আছে?
ইন্টারসেকশন মানে ওটাই তো বোঝায়, দুটো সেটের কমন পদ মানে কি, পদটা প্রথম সেটও আছে, পদটা দ্বিতীয় সেটও আছে। এবার এদিকে এসো, শুধু R1কে দেখো, R1 তো আগে থেকেই তুমি বলেছো প্রতিসম, তাহলে এক্স কমা ওয়াই যদি R1-এ থাকে, তাহলে নিশ্চয়ই ওয়াই কমা এক্সটাও তো R1-এ থাকবে। তুমি ধরে নিচ্ছ আগে থেকেই, তুমি আগে থেকেই ধরেছো R1 R2 হচ্ছে সমতুল্যতা। সমতুল্যতা মানে সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণও হবে, ঠিক? আর এখানে বলো কি ইমপ্লাই করতে পারি, এক্স কমা ওয়াই যদি R2-তে থাকে আর R2 যদি তোমার প্রতিসম হয়, তাহলে নিশ্চয়ই ওয়াই কমা এক্সটা R2-তে আছে। তুমি পাশে রিজন দিতে পারো, যেহেতু R1 ও R2 হলো প্রতিসম। এবার এই দুটোকে ভালো করে দেখো, ওয়াই কমা এক্স পদটা R1-এ আছে, ওয়াই কমা এক্স পদটা R2-তেও আছে, তাহলে কি আমি আলটিমেট বলতে পারি যে ওয়াই কমা এক্স পদটা R1 ইন্টারসেকশন R2-তে থাকবেই। কমন পদ, যে পদ দুটো জায়গাতেই থাকে সেই পদ এই দুজনের ইন্টারসেকশন সেটেও থাকবে। তাহলে তুমি কি ধরেছিলে, এক্স কমা ওয়াই R1 ইন্টারসেকশন R2-তে আছে, আর ওখান থেকে কি প্রমাণ করে দিলে, ওয়াই কমা এক্স R1 ইন্টারসেকশন R2-তে আছে। তাহলে তোমার প্রমাণ হলো না যে R1 ইন্টারসেকশন R2টা এই সেটের উপর একটা প্রতিসম? এটাই তো দরকার ছিল। তাহলে এখানে লিখব, অতএব R1 ইন্টারসেকশন R2 হলো এ সেটের উপর প্রতিসম সম্বন্ধ। এতটা নোট করবে ভালো করে। এবার লাস্ট চেক করব সংক্রমণের জন্য, আর যেই সংক্রমণ আমাদের চেক হয়ে যাবে সঙ্গে সঙ্গে নিচে আমি বলে দেবো যে R1 ইন্টারসেকশন R2 তোমার সমতুল্যতা সম্বন্ধ হবে এই সেটের ওপর। ঠিক আছে, এতটা নোট করবে পজ করে। আমি একটা পার্ট মুছবো, এই পার্টটা মুছছি। সসম প্রতিসম দুটো হয়ে গেছে, এবার চেক করব সংক্রমণের জন্য 3 নম্বর। এই প্রমাণগুলো ভালো করে তুমি রিপিট করে করে প্র্যাকটিস করবে, দেখবে, তবে কিন্তু কথার অঙ্ক যেগুলো আমরা করব বড় ধরনের, সেগুলো বুঝতে পারবে। ঠিক এইভাবেই কিন্তু হবে। 3 নম্বর, সংক্রমণ। তাহলে সংক্রমণ চেক করার নিয়ম শিখে রাখো। আমরা এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড এই দুটো পদকে ধরে নেব R1 ইন্টারসেকশন R2-তে আছে, আর সেখান থেকে দেখাবো যে প্রান্তদ্বয়ের যে তোমার ক্রমিক জোড় অর্থাৎ এক্স কমা জেড সেটাও R1 ইন্টারসেকশন R2-তে আছে। যদি দেখাতে পারি তাহলে সংক্রমণ, যদি আলটিমেট না দেখাতে পারি সংক্রমণ নয়। পুরো ব্যাপারটা বুঝতে পারবে যদি লিখি। চলো ধরেছি, এক্স কমা ওয়াই একটা ক্রমিক জোড়, সেটা হচ্ছে বিলংস টু R1 ইন্টারসেকশন R2, অ্যান্ড ওয়াই কমা জেড বিলংস টু R1 ইন্টারসেকশন R2। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি, এখান থেকে কি ইমপ্লাই করতে পারবো, এক্স কমা ওয়াই পদটা R1 ইন্টারসেকশন R2-তে আছে, তাহলে এক্স কমা ওয়াই পদটা R1-এও আছে, অ্যান্ড এক্স কমা ওয়াই পদটা দেখো তো R2-তেও থাকবে কিনা, থাকবে তো। একটা ক্রমিক জোড় তুমি R1 ইন্টারসেকশন R2-তে আছে বলেছো, তার মানে এই ক্রমিক জোড়টা R1-ও থাকবে আর এই ক্রমিক জোড়টা R2-তেও থাকবে, ওটাই লিখেছি। সিমিলারলি ওই দিকেও লিখতে পারি না আমি, যে ওয়াই কমা জেড ক্রমিক জোড়টা R1-এ থাকবে অ্যান্ড ওয়াই কমা জেড ক্রমিক জোড়টা R2-তেও থাকবে। ভালো করে বুঝবে এখানটা। এবার এই দুটো ক্রমিক জোড়কে একসাথে দেখো, এই দুটো ক্রমিক জোড়কে একসাথে দেখো, এক্স কমা ওয়াই বিলংস টু R1, ওয়াই কমা জেড বিলংস টু R1।
তার মানে এক্স কমা জেডটা বিলংস টু R1 হবে কি হবে না? কারণ R1 তো সংক্রমণও, তুমি আগে থেকে লিখে রেখেছো। তাহলে আমি কি বলতে পারি এখন এক্স কমা ওয়াই বিলংস টু R1 ও ওয়াই কমা জেড বিলংস টু R1 ইমপ্লাই কি করবে? এক্স কমা জেড বিলংস টু R1 সব করবেই করবে না, এই দুটো দেখো, এই দুটো, এইটা আর এইটা। এক্স কমা ওয়াই R1 আছে, ওয়াই কমা জেডটা R1 আছে, আর R1 তো আগে থেকে সংক্রমণ তুমি ধরেছো, দেখো ওয়াই ওয়াই মিলে গেল, তাহলে এক্স কমা জেডটাও R1 থাকবে, নাহলে সংক্রমণ হবে কি করে? পাশে তুমি যুক্তি দিতে পারো, যেহেতু R1 হলো সংক্রমণ, আগে থেকে যেহেতু তুমি ধরে রেখেছো। আবার এই দুটোকে দেখো তো, এই দুটো পদ এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড, এক্স কমা ওয়াই বিলংস টু R2 আর ওয়াই কমা জেডটা বিলংস টু R2, তাহলে সিমিলার প্রসেসে এক্স কমা জেডটাও R2 হবে না? কারণ R2 তো সংক্রমণ। লিখছি এখানে ও এক্স কমা ওয়াই বিলংস টু R2 এখানে এবং লিখছি ও ওয়াই কমা জেড বিলংস টু R2, এটা কি ইমপ্লাই করছে? এক্স কমা জেডটাও কোথায় থাকবে? বিলংস টু R2। দেখো এই দুটো মিলে গেল ওয়াই ওয়াই, তাহলে এক্স কমা জেডটা তোমার R2 তে থাকবে, যেহেতু R2 হলো সংক্রমণ। এবার ফাইনাল, এক্স কমা জেডটা R1 আছে, এক্স কমা জেডটা R2 তেও আছে, তাহলে এক্স কমা জেডটা R1 ইন্টারসেকশন R2 তেও থাকবে। অতএব এক্স কমা জেডটা কোথায় থাকবে? গ্যারেন্টিড R1 ইন্টারসেকশন R2। R1 ইন্টারসেকশন R2 তে সেই পদগুলোই থাকে যেগুলো কমন। দেখো এই দুটো তো কমন, এক্স কমা জেড R1ও আছে, এক্স কমা জেড R2 তেও আছে, তাহলে R1 ইন্টারসেকশন R2 করলে এই পদটা তো ওখানে থাকবেই। তাহলে তুমি ধরেছিলে এক্স কমা ওয়াইটা R1 ইন্টারসেকশন R2 তে আছে, আর ওয়াই কমা জেডটা R1 ইন্টারসেকশন R2 তে আছে, তাহলে তাদের ওয়াই ওয়াই মিলে গেল, আর এক্স কমা জেডটা আলটিমেট দেখো R1 ইন্টারসেকশন R2 তে তুমি আছে বলে প্রমাণ করে দিলে। তাহলে এটাই তো ছিল সংক্রমণ প্রমাণ করার উপায়। মনে করো একটু, এ কমা বি আর বি কমা সি এর জন্য এ কমা সি যেন থাকে সম্বন্ধের সেটে, তাহলে ওটাই প্রমাণ করলাম। তাহলে এখানে কি লিখবো? অতএব R1 ইন্টারসেকশন R2 হলো এ সেটের ওপর সংক্রমণ সম্বন্ধ। দেখো পুরো ক্লিয়ার হলো কিনা তিনটে। তাহলে আমাদের তো প্রমাণ হয়ে গেল, 1, 2 ও 3 থেকে পাই, এবার লিখতে হবে 1, 2 ও 3 থেকে পাই R1 ইন্টারসেকশন R2 হলো এ সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ, প্রমাণিত। 1, 2 ও 3 থেকে বলা যায় R1 ইন্টারসেকশন R2 হলো এ সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ। ব্র্যাকেটে তুমি প্রমাণিত বলে লিখে দেবে। ওটা তো যে ছিল যে কোনো প্রদত্ত সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ছেদ উক্ত সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে, হয়ে গেল তো, ঠিক? তাহলে এটা ছিল আমাদের 2 নম্বর প্রমাণ, ভেরি ইম্পর্টেন্ট, HS 2019-এ পড়েছিল। লাস্ট প্রমাণ করবো আমরা 3 নম্বর, ভালো করে তাহলে দেখছি আমরা, এটাকে মুছে দিই, পজ করে নোট করবে। ওকে, 3 নম্বর উপপাদ্য, কি বলেছে 3 নম্বর উপপাদ্য, আমি পড়ছি, সবাই দেখবে। কোনো সেট এ এর উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ হলে
এ এর ওপর আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্সও একটি সমতুল্যতা সম্বন্ধ হবে। ইজি, এটা তোমাদের এইচএসে পড়ার মতো একটা কোশ্চেন। বলেছে একটা সেটের ওপর আর যদি একটা সমতুল্যতা হয় তাহলে আর ইনভার্সও সমতুল্যতা হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে করা যাক। প্রমাণ বলে হেডিং দিচ্ছি আমি, দেখবে। ধরি এ সেটের ওপর আর হলো সমতুল্যতা সম্বন্ধ, অ্যাজ পার কোশ্চেন যা লেখা আছে বা তোমাদের উপপাদ্যের বিবৃতিতে যা লেখা আছে সেটা লিখলাম আমি, সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? আর ইনভার্সটাও এ সেটের উপর কি হবে? সমতুল্যতা হবে। তাহলে আর ইনভার্সকে যদি সমতুল্যতা প্রমাণ করতে হয় তাহলে আর ইনভার্সকে আমাকে কী প্রমাণ করতে হবে? আগে আমাকে দেখাতে হবে যে আর ইনভার্সটা সসম, প্রতিসম আর সংক্রমণ, এই তিনটে যদি দেখিয়ে দিই তবে আমি ফাইনালি লাস্টে আগের মতো করে বলবো যে 1, 2 ও 3 থেকে বলা যায় আর ইনভার্স হলো সেটার উপর একটা কি সমতুল্যতা সম্বন্ধ, প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আবার সে একই রকমভাবে হেডিং দেবো। 1 নম্বর, আচ্ছা 1 নম্বর হেডিং দেওয়ার আগে আমার একটা কথা বলো, এ সেটের উপর আর যদি সমতুল্যতা সম্বন্ধ হয় তার মানে আর অলরেডি কি সসম, প্রতিসম আর সংক্রমণ। তাহলে এই কথাটা একবার লিখে নিই অতএব দিয়ে, ঠিক আগের মতোই। অতএব আর সম্বন্ধটি কি হবে? সসম হবে, প্রতিসম হবে ও সংক্রমণ হবে। ঠিক, এবার আমি 1 নম্বর চেক করব আর ইনভার্সের জন্য সসম কি সসম নয়। তাহলে 1 নম্বর চেক করছি সসম। সসমের জন্য কিভাবে করেছিলাম আগেরটা? একটা যে কোনো পদ ধরবো মেন সেটটা থেকে, যে সেটের উপর তুমি সম্বন্ধের সংজ্ঞা দিচ্ছ, আর সেই পদটার জোড় যেন সম্বন্ধের সেটের ভেতরে থাকে। ঠিক, আচ্ছা লিখছি, ধরি একটা পদ ধরো যে কোনো x বিলংস টু এ। তাহলে আমাকে দেখাতে হবে যে x, এক্সটা আর ইনভার্সে আছে। আর ইনভার্স পরে করব, আগে একটা কথা বলো, x যদি বিলংস টু এ হয় তার মানে কি আমি অতএব দিয়ে বলতে পারি যে x, এক্সটা আর এ আছে? হবে তো, আর তো সসম, তাহলে আর যদি সসম হয় তাহলে x, এক্স তো অবশ্যই আর অলরেডি আছে, ব্র্যাকেটে লিখতে পারবে, কারণ আর হলো সসম। অ্যাজ পার কোশ্চেন আর তোমাকে সমতুল্যতা বলে দিয়েছে, মানে আর সসম, প্রতিসম, সংক্রমণ। সসম মানে কি জোড়গুলো থাকতে হবে। এবার আমাকে একটা কথা বলো, আর এর ইনভার্স করলে আর এর পদগুলোর উল্টো হয়ে ঢুকে যায় না? শিখেছো তোমরা অলরেডি, যে সমস্ত ক্রমিক জোড়গুলো আরে আছে আর ইনভার্স যখন তুমি সেটটা বানাবে সেই সমস্ত ক্রমিক জোড়গুলো সব উল্টো করে করে লিখতে হয় না? 1, 2 যদি আরে থাকে তাহলে আর ইনভার্সের ওই 1, 2টা 2, 1 হয়ে যাবে। 3, 4 যদি আরে থাকে তাহলে আর ইনভার্স সেটটা যখন বানাবো 3, 4টা 4, 3 হয়ে যাবে। একেবারে বেসিক থিওরি চ্যাপ্টারে সব পড়ানো হয়েছে। তাহলে বলো x, এক্স যদি আরে থাকে তাহলে x, এক্সের উল্টো কি হবে? x, এক্সই হবে না? তাহলে x, এক্স বিলংস টু আর ইনভার্স হবে। সিম্পল। আমি যদি আর এর জন্য আর ইনভার্সের সেটটা বানাই তাহলে সেখানে x, এক্সকে উল্টো করে লিখতে হবে তো, তাহলে x, এক্সকে উল্টো করে লিখলে তো x, এক্সই হয়। তাহলে তুমি কি প্রমাণ করে দিলে যে যে কোনো পদ x যদি এ থেকে নেওয়া হয় তাহলে তার জোড়টা আর ইনভার্সে থাকবে? প্রমাণ হলো। তাহলে এখানে আমি বলতে পারি অতএব আর ইনভার্স হলো এ সেটের উপর সসম সম্বন্ধ। ফার্স্ট পার্টটা দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমাকে চেক করতে হবে প্রতিসমের জন্য, প্রতিসম সম্বন্ধ প্রমাণ করার চেষ্টা করব। চলো করা যাক। কী করে করব? প্রতিসমের জন্য আগেরটা দেখো তুমি ভালো করে, আগের প্রমাণটা যেভাবে করলাম, একটা ক্রমিক জোড় ধরবো আমি আর ইনভার্সে আর প্রমাণ করব যে তার উল্টোটাও আর ইনভার্সে আছে। যাকে তুমি প্রতিসম প্রমাণ করতে চাইছো যে সেটটাকে, সেই সেটের ভেতর থেকে একটা তুমি ক্রমিক জোড় আগে ধরবে এবং তার উল্টোটাও সেখানে আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা করবে।
যদি প্রমাণ হয় তাহলে প্রতিসম, যদি না হয় প্রতিসম নয়। তাহলে এখানে লিখছি, ধরি একটা ক্রমিক জোড় ধরছি যে কোনো এক্স কমা ওয়াই বিলংস টু আর ইনভার্স। হ্যাঁ, এক্স ওয়াইগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ফর অল এক্স আর ওয়াই কোথা থেকে নেওয়া হয়েছে? এ থেকে। আমাকে প্রমাণ করতে হবে যে ওয়াই কমা এক্সটাও আর ইনভার্সে আছে। ঠিক, চলো পরপর করি। এক্স কমা ওয়াই বিলংস টু আর ইনভার্স, এটা থেকে কি ইমপ্লাই করা যায়? তাহলে ওয়াই কমা এক্সটা আর এ আছে। হ্যাঁ, আর এ আছে বলেই তো আর ইনভার্স লিখেছো, এটা উল্টে গেছে। আর সেটে ওয়াই কমা এক্স ছিল, তাই তো সেটা উল্টে আর ইনভার্সে ঢুকে বসে আছে। ঠিক, তাহলে আমি উল্টোটা কথা লিখতে পারি না যে এক্স কমা ওয়াই যদি আর ইনভার্সে থাকে তার মানে নিশ্চয়ই ওয়াই কমা এক্সটা আর এ ছিল। আর তো তুমি আগে থেকেই জানো যে প্রতিসম, তাহলে ওয়াই কমা এক্স যদি আর এ থাকে তাহলে গ্যারেন্টিড এক্স কমা ওয়াইটা আর এ আছে। কারণ কি? যেহেতু আর হলো প্রতিসম। ঠিক ঠিক নয়? ওকে, এক্স কমা ওয়াই যদি আর এ থাকে তাহলে এইটার যখন আর ইনভার্স বানাবো তাহলে এক্স কমা ওয়াইটা উল্টে যাবে না? আর এ যদি এক্স কমা ওয়াই থাকে তাহলে আর ইনভার্সে কি থাকবে? ওয়াই কমা এক্স। তাহলে আমি বলতে পারি যে ওয়াই কমা এক্সটা বিলংস টু আর ইনভার্সে থাকবে। তুমি তাহলে ধরেছিলে এক্স কমা ওয়াই আর ইনভার্সে আছে, আর সেখান থেকে প্রমাণ করে দিলে ওয়াই কমা এক্স আর ইনভার্সে আছে। তাহলে আলটিমেট প্রমাণ হয়ে গেল যে আর ইনভার্স একটা প্রতিসম সম্বন্ধ। ভালো করে দেখবে এটা, আবার বলছি, এক্স কমা ওয়াই আর ইনভার্সে আছে তুমি ধরেছো, আমাকে প্রমাণ করতে হবে যে ওয়াই কমা এক্সটাও আর ইনভার্সে আছে। তাহলে কি করেছি? এক্স কমা ওয়াই আর ইনভার্সে আছে, তাহলে এখান থেকে ইমপ্লাই করতে পারি যে ওয়াই কমা এক্স নামক পদটা আরে ছিল বা আরে আছে। আরে থাকে, আর ছিল বলেই তো আর ইনভার্স করেছে বলে এটা হয়েছে। এবার যখনই তুমি ওয়াই কমা এক্সটা আর এ লিখে দিলে, আর তো একটা প্রতিসম সম্বন্ধ, তাহলে আর যদি একটা প্রতিসম সম্বন্ধ হয় তাহলে নিশ্চয়ই ওয়াই কমা এক্সের উল্টোটাও আরে আছে, ওয়াই কমা এক্সের উল্টোটাও আরে আছে। এবার উল্টো পদটা কি? এক্স কমা ওয়াই। এবার আমি যদি বলি আর ইনভার্স লেখো, তাহলে আর ইনভার্স লিখলে এক্স কমা ওয়াই এর উল্টোটাও তো তোমার আর ইনভার্সে ঢুকবে। তাহলে এক্স কমা এর উল্টোটা দেখো তো ওয়াই কমা এক্স হয়ে গেল কিনা? ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাকে প্রমাণ করতে হবে ঠান্ডা মাথা রেখে, ভুল একদম করবে না। তাহলে কি লিখবো? অতএব অতএব আর ইনভার্স হলো এ সেটের উপর প্রতিসম সম্বন্ধ। প্রতিসমটাও দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। কি বাকি রয়েছে? সংক্রমণ। এতটা নোট করবে, এবার আমি সংক্রমণের জন্য চেক করব। ওকে, তাহলে আমরা আগে থেকেই প্রমাণ করে দিলাম যে আর ইনভার্স সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। সংক্রমণটা যদি হয়ে যায় তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে আর ইনভার্স এ সেটের উপর কি একটা সমতুল্যতা সম্বন্ধ। 3 নম্বর হেডিং দেবে তোমরাও সবাই প্রমাণের জন্য, সংক্রমণ। তাহলে সংক্রমণ এর আগের প্রমাণটা কী করে করেছিলাম? এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড এই দুটোকেই ধরবো আর ইনভার্সে, আর সেখান থেকে প্রমাণ করব যে প্রান্ত দুটো এক্স কমা জেডটাও আর ইনভার্সে আছে। ঠিক আগের মতো যেই সেটটাকে তুমি সংক্রমণ প্রমাণ করার চেষ্টা করছো সেই সেটটার ভেতর থেকেই তোমাকে দুটো ক্রমিক জোড় ধরতে হবে। কেমন ধরনের ক্রমিক জোড়? এ কমা বি, বি কমা সি, যাতে বি বি মিলে যায় আর প্রান্ত দুটোকে নিয়ে গঠিত ক্রমিক জোড়টা তুমি আছে কি নেই দেখানোর চেষ্টা করতে পারো। এটাই হচ্ছে প্রসেস। ভালো করে প্রসেসগুলো মাথায় ঢুকে নাও, প্রত্যেকটা অঙ্ক হবে তোমার, প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা প্রমাণ হয়ে যাবে। চলো দেখা যাক। ধরি x, y belongs to R inverse and y, z এটাও belongs to R inverse। কোথা থেকে নিয়েছি x, y, z গুলো? for all x, y, z belongs to a সেট থেকে নিয়েছি।
তাহলে দেখো এ কমা বি আর বি কমা সি আকারে ধরেছি, তাহলে এটা মিলে গেল বি বি। তাহলে প্রান্তদ্বয় কি এক্স কমা জেডটা যদি আমি দেখিয়ে দিই প্রমাণ করে করে যে আর ইনভার্সে আছে, তাহলেই তো প্রমাণিত হয়ে গেল যে আর ইনভার্সটা কি সংক্রমণ সম্বন্ধ। করা যাক পরপর। এক্স কমা ওয়াই আর ইনভার্সে আছে, এখান থেকে কি ইমপ্লাই করা যায় যে ওয়াই কমা এক্সটা আর এ আছে, আগেরটার মতনই ওয়াই কমা এক্সটা আর এ আছে। আচ্ছা, এখান থেকে কি ইমপ্লাই করতে পারবো জেড কমা ওয়াইটা আর এ আছে, ঠিক। এবার এই দুটোকে ভালো করে দেখো, একটা হচ্ছে জেড কমা ওয়াই আর একটা হচ্ছে তোমার ওয়াই কমা এক্স। আবার বলছি, একটা হচ্ছে জেড কমা ওয়াই আর একটা হচ্ছে ওয়াই কমা এক্স। এখানে লিখছি জেড কমা ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে আর তো আগে থেকেই বলা আছে সংক্রমণ, তাহলে দেখো তো জেড কমা ওয়াই আর ওয়াই কমা এক্স এই দুটো মিলে গেল কি না। তার মানে গ্যারান্টিড প্রান্তদ্বয়ের যে পদ দুটো নিয়ে যে ক্রমিক জোড় সেটা আরে থাকবে কি থাকবে না, থাকবে তো। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি, এখান থেকে কি ইমপ্লাই করবে জেড কমা এক্স বিলংস টু আর হবে। কারণ কি, যেহেতু আর হলো সংক্রমণ, আগে থেকেই তুমি ধরেছ বা কোশ্চেনে তোমার বলা ছিল উপপাদ্যের বিবৃতিতে। এটা আবার বুঝবে, এক্স কমা ওয়াই আর ইনভার্সে আছে, তার মানে নিশ্চয়ই ওয়াই কমা এক্সটা আরে আছে। ওয়াই কমা জেডটা আর ইনভার্সে তুমি ধরেছো, তার মানে নিশ্চয়ই জেড কমা ওয়াইটা আরে আছে। এই দুটোকে পাশাপাশি লেখো। দেখো এটাকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, কেন? সংক্রমণের শর্ত দেখানোর জন্য। সংক্রমণের শর্ত কি, এ কমা বি আর বি কমা সি, তার জন্য এ কমা সি। এই দেখো এ কমা বি বি কমা সি, এটা মিলে গেল না। তাহলে প্রান্তদ্বয় দুটোকে নিয়ে অর্থাৎ এ কমা সি যেটা বলছি আমি, সেটা এখানে জেড কমা এক্স হয়ে গেল না। তাহলে জেড কমা এক্স গ্যারান্টিড আরে থাকবে, আর তো কারণ হচ্ছে কি সংক্রমণ, তুমি আগে থেকে ধরেছো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে ইমপ্লাই করতে পারি যে তাহলে এক্স কমা জেড অর্থাৎ জেড কমা এক্স এর উল্টোটা আর ইনভার্সে থাকবে, হবে তো। আর সেটে যদি জেড কমা এক্স থাকে তাহলে আর ইনভার্স যে সেটটা তুমি বানাবে সেখানে এটা উল্টে যাবে না। ওকে। এবার তাহলে দেখো, এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড আর ইনভার্সে ধরেছিলে, ওয়াই ওয়াই মিলে গেছে, তাহলে এক্স কমা জেডটা আর ইনভার্সে থাকার কথা, এই দেখো মিলে গেল। এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড আর ইনভার্সে তুমি ধরেছিলে, ওয়াই ওয়াই মিলে গেল, এক্স কমা জেড থাকার কথা মিলে গেল, হলো প্রমাণ। তাহলে এখান থেকে আমার ফাইনালি কি প্রমাণিত হয়ে গেল যে আর ইনভার্স হলো এ সেটের উপর একটি সংক্রমণ সম্বন্ধ। লিখব, অতএব আর ইনভার্স হলো এ সেটের উপর সংক্রমণ সম্বন্ধ। ব্যাস কমপ্লিট। এবার লাস্ট এখানে কি লিখবো, 1, 2 ও 3 থেকে পাই, 1, 2 ও 3 থেকে পাই আর ইনভার্স এ সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ প্রমাণিত। এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ। দেখো প্রমাণিত হলো কিনা, পাশে প্রমাণিত বলে লিখে দেবে। এটাই ছিল আমাদের একেবারে সিম্পল 3টে উপপাদ্য। ভালো করে উপপাদ্য 3টে তুমি বারবার রিপিট করে দেখবে যতক্ষণ না বুঝতে পারবে। প্রপার নোট বানাবে, এটা তো ইম্পর্টেন্ট ছিল খুবই, খাতা পেন নিয়ে প্রপার নোট বানাবে। 3টে উপপাদ্যকে ভালো করে প্র্যাকটিস করবে। অলরেডি 2019-এ পড়েছি, আমি দেখিয়ে দিয়েছি, এটা না পড়ার কোনো ব্যাপারই নয়, ঠিক। এর আগের 1 নম্বরটা যেটা করেছি সেটাও না পড়ার কোনো ব্যাপারই নয়। 3টে উপপাদ্য যদি ক্লিয়ার করে যাও তুমি রেডি করে, তাহলে একটা 4 নম্বরের কোশ্চেন পাওয়ার চান্স তোমার থাকবে, ঠিক আছে। তাহলে ভালো করে পড়াশোনা করো। আজকে এতটাই থাকলো। ওকে, থ্যাংক ইউ।